বিশাল বড় খুদে মৌমাছির চাক প্রায় 5 কেজির উপরে মধু সংগ্রহ করলাম এবং মৌমাছিটি ধরে বাক্সবন্দি করলাম। সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, এপিসরেনা মৌমাছির ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিসরেনা মৌমাছি খুব অল্প সময়ের মধ্যে খড়ির স্তূপ থেকে কীভাবে ধরে বাক্সবন্দি করতে হয় এবং সঠিক পদ্ধতিতে মৌমাছিটি ধরার নিয়ম। আর খড়ির স্তূপে অনেকেই মাছি ধরতে গিয়ে ফিরে আসে, আর এই ফেরত আসার মূল কারণ কি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। প্রথম অবস্থায় এপিসরেনা মৌমাছিটি যে খড়ির স্তূপের মধ্যে বাসা করেছে, আপনারা দেখেন আমরা সেই খড়িগুলো সরিয়ে নিয়েছি এবং খড়ি সরিয়ে নেওয়া মাত্রই প্রচুর পরিমাণ কিন্তু তারা চাক এবং মধু করেছে। এই খড়ির স্তূপের মধ্যে কখনোই আপনারা ধোঁয়ার ব্যবহার করবেন না। আপনারা দেখেন আমরা যে খড়িগুলোর মধ্যে বাসা তৈরি করছে, আমরা সেই খড়িগুলো সহকারে আমরা কিন্তু এটি নিয়ে মশারির ভিতরে দিয়ে দিতেছি এবং হাতের মধ্যে যে দেখতে পাচ্ছেন যে খড়িগুলো টানার পর যে ডিম বাচ্চার চাকগুলো বা মধুর চাকগুলো সহকারে নিচে পড়ে গেছে, আমরা এই খড়িগুলো সহকারে আমরা মশারির ভিতরে ঢুকিয়ে নিয়েছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ কিন্তু মধু হয়েছে। আমরা খড়িগুলো তোলা মাত্রই প্রচুর পরিমাণে মধুর চাক সহকারে, মূলত মধুর চাকটি নতুন হওয়ায়, মাছিটি নতুন হওয়ায় প্রচুর পরিমাণ মধু জমিয়েছে। আশেপাশে সরিষা ফুল প্রচুর পরিমাণ থাকায় কিন্তু তারা এই জায়গাটির মধ্যে আসলে মাছিগুলো জমাট বেঁধেছে। আমরা এখন যে চাকগুলো ভেঙে পড়েছে খড়ি থেকে, আমরা এই চাকগুলো ধরে আলাদা করে একটি পাত্রের মধ্যে রাখবো। আপনারা দেখেন কত সাবধানের সহিত আমরা এই কাজগুলো করতেছি। আপনারাও ঠিক খুব সাবধানের সহিত এই কাজগুলো করবেন, এতে করে আপনাদের কিন্তু কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। আর অনেকে এই জায়গাগুলোর মধ্যে ধোঁয়া ব্যবহার করে, ধোঁয়া ব্যবহার করলে মাছিগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এইভাবে পরবর্তী সময়ে কিন্তু মাছিটি আসলে ধরা খুব কষ্টকর হয়ে যায়। অনেক সময় মাছিটি ধরাই যায় না, আবার এইখান থেকে ফেরত চলে যাওয়া লাগে, যার কারণে আপনারা কখনোই ধোঁয়া ব্যবহার করবেন না। আপনারা দেখেন আমরা কোনো ধরনের ধোঁয়া কিন্তু ছাড়াই মৌমাছিটি আমাদের সেফটির জন্য আমরা হ্যান্ড গ্লাভস মুখোশ পরে কিন্তু কাজগুলো করতেছি। এবং যে ফ্রেম সহকারে যে মাছিগুলো আছে, এই অর্থাৎ উপরের যে খড়ির সাথে যে মাছিগুলো লেগে আছে, এই খড়ি সহকারে মাছিগুলো কিন্তু আমরা মশারির ভিতরে ঢুকিয়ে নিয়েছি এবং যে মধুর চাকগুলো আর বাচ্চার চাকগুলো আছে, প্রতিটা চাক কিন্তু আমরা আলাদা আলাদা করে দিতেছি। আমরা যে ডিম বাচ্চার চাক সহকারে যে চাকগুলো আছে, আমরা এই চাকগুলো কিন্তু দেখতেছি যে রানী মৌমাছি এখানে আসছে কিনা। আমরা এখন রানী মৌমাছিটি চেক দিতেছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি রানী মৌমাছিটি কিন্তু মশারির ভেতরে এসে গেছে। আমরা এই রানী মৌমাছিটি এখন ধরে আলাদা কুইন কেসের মধ্যে রেখে দেবো এবং কুইন কেসের মধ্যে রেখে দিলে আমাদের কাজ কিন্তু মোটামুটি প্রায় শেষ। আমরা এখন এই মাছিটি আলাদাভাবে রেখে দিয়ে যে মধুর চাক বা ডিম বাচ্চার চাকগুলো আছে, এই ডিম বাচ্চার চাকগুলো প্রতিটা চাক আমরা আলাদা আলাদা করে নেব। এই ডিম বাচ্চার চাকগুলো আলাদা করে নিলে পরবর্তীতে আমাদের যে মৌমাছির বাক্স আছে, এই মৌমাছির বাক্সটির মধ্যে কিন্তু আমাদের বেঁধে দিলেই কিন্তু কাজটি শেষ হয়ে যাবে। আপনারা দেখেন আমরা মধুর চাক এবং ডিম বাচ্চার চাকগুলো আলাদা আলাদা করে নিতেছি। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি। যাদের মৌমাছি সহকারে বাক্স, শুধু বাক্স, মধু নিষ্কাশন মেশিন ইত্যাদির প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। দেখেন আমরা কত সুন্দর করে ফ্রেমের মাপে কেটে নিতেছি যে ডিম বাচ্চার চাকগুলো আছে। এই ডিম বাচ্চার চাকগুলো কেটে নিয়ে পরবর্তীতে কিন্তু আমাদের যে চাকগুলো আছে এগুলো আমরা ফ্রেমের সাথে বেঁধে দেব। আপনারা দেখেন আমরা কিভাবে ফ্রেমের সাথে ব্রুট চেম্বারের মধ্যে এই ডিম বাচ্চার চাকগুলো বেঁধে দিতেছি। আপনারাও ঠিক একইভাবে চাকগুলো বেঁধে দেবেন। এইভাবে বেঁধে দিলে মৌমাছিটির কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। আমরা যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো সাইজ মতো কেটে নিতেছি চাকগুলো। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন যেন চাকটি নিচের মধ্যে নেমে না আসে, যার কারণে আমরা চাকের সাথে একটি বান দিয়েছি, পরবর্তীতে আমরা কিন্তু ফ্রেমের সাথে আরেকটি বান দিয়েছি। এতে করে মাছির চাকটি শক্তভাবে বেঁধে থাকবে। এবং যদি কারো মৌমাছি সহকারে বাক্স, শুধু বাক্স এবং মধু নিষ্কাশন মেশিন ইত্যাদির প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর আমাদের
মৌচাষ পেজের মধ্যে যদি কারো কোনো ধরনের কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আপনারা দেখেন আমরা কিভাবে বেঁধে দিতেছি। দ্বিতীয় পার্টের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আমরা মৌমাছিটি কিভাবে বাক্সবন্দি করলাম, মধু কতটুকু পাইলাম। ধন্যবাদ সবাইকে।